একদিকে রাজ্যে ভোটে তৃণমূলের ভরাডুবি, তারপরে একের পর এক তৃণমূল নেতাকর্মীদের দল ছেড়ে অন্য দলে যোগদানের পাশাপাশি দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক প্রকাশ্যে এসেছে। রবিবার পানাগড় বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে মেগা যোগদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাটগড়িয়া গ্রামের 150 জন তৃণমূল এবং সিপিআইএম ছেড়ে কংগ্রেসে দলে যোগদান করলেন। এদিন পানাগড় বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। এছাড়াও ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস, ব্লকের কার্যকরী সভাপতি মোজাম্মেল হক সহ অন্যান্যরা। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যে বর্তমানে যা পরিস্থিতি তাতে মানুষ এখন কংগ্রেসকেই পছন্দ করছে। রাজ্যে বিজেপি হোক বা তৃণমূল, এরা এখন ধর্মের বিভাজন শুরু করেছে। তাই রাজ্য ও দেশ বাঁচাতে একমাত্র ভরসা কংগ্রেস। তাই মানুষ কংগ্রেসে যোগদান করছেন, অনেকেই যোগদান করবেন বলে তারা জানিয়েছেন। আগামী দিনে কাদের কংগ্রেসে যোগদান করানো হবে সেটা বিবেচনা করে অনুষ্ঠানের মাধ্যমে তাদের যোগদান করানো হবে। মানুষ কংগ্রেসে যোগদান করায় আগামী দিনে কংগ্রেস দল আরও মজবুত হবে এবং যে কোনো নির্বাচন হোক বা রাজ্যে বিজেপির সাথে কংগ্রেসের লড়াই হবে, কংগ্রেস ভালো ফল করবে বলেই তার দাবি। পঞ্চায়েত ভোটে লড়াই করার সময় জেল পর্যন্ত যেতে হয়েছিল তাকে রাজনৈতিক লড়াইয়ের জন্য। এবং আমরা এক একটা অঞ্চলের বিভিন্ন ভোটকে আমরা যেমন সংখ্যা হবে তাই এই দলে দেখুন, নির্বাচনের আগের থেকেই বহু মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা তলে আসবে বলে তারা আমাদের কাছে অনুরোধ করছিল এবং নির্বাচন পেরিয়ে যাওয়ার পরেও ওটা পশ্চিম বর্ধমান জুড়ে বহু জায়গা থেকে আবেদন আসছিল এবং আজ থেকে আমরা এই কর্মসূচি শুরু করলাম। এই কাঁকসার জাটগড়িয়া অঞ্চল থেকে আজকে প্রায় 150-র অধিক পরিবার তারা এই কংগ্রেসের ছাতার তলে এসেছে এবং এই কর্মসূচি আজ থেকে শুরু হলো এবং আমরা সকলে মিলে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে আবার তার পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করব এবং এই অঞ্চলের মানুষ, কাঁকসা অঞ্চলে পশ্চিম বর্ধমানের মানুষ আবার কংগ্রেসকে চাইছে, কারণ কংগ্রেস ছাড়া ভারতবর্ষে বিকল্প কেউ নেই। উন্নয়ন করতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে, ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে গেলে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসকে প্রয়োজন। তাই সকলে সমবেত হয়েছেন এবং আগামী দিন কাঁকসা অঞ্চলে কংগ্রেস আরও শক্তিশালী হবে, আমরা এই আশা রাখি। এটা কি রাজ্যে ভোটের এফেক্ট হলো? রাজ্যের ভোটের আগের থেকেই চলছিল, ভোটের পরে সেটা আরও ত্বরান্বিত হয়েছে এবং আজকেও দেখলেন এত এত মানুষ এখানে এসে জয়লাভ যোগদান করেছেন। আরও বহু অঞ্চল থেকে আমাদের কাছে বিভিন্ন নেতৃবৃন্দের অনুরোধ আছে, আমরা সেগুলোকে দেখছি, দলীয় স্তরে আলোচনা করছি, তারপরে সেগুলোকে সিদ্ধান্ত। আগামী লোকসভা নির্বাচনে কি আশা করছে? আগামী নির্বাচন যাই হবে সেই নির্বাচন বিজেপির সাথে কংগ্রেস হবে। একদিকে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার সঙ্গে বিজেপির সাম্প্রদায়িকতার লড়াই, মানুষকে বেছে নিতে হবে কোন দিকে তারা থাকবে, দুটো ছাতার তলায় কোন দিকে তারা গিয়ে আশ্রয় নেবে। নতুন দল তৃণমূলের দুটি দলে বিভক্ত হয়েছে এবং সেই দলের ভিতরে কোনো দল যদি কংগ্রেসে আসে? দেখুন, যাই বিভক্ত হয়েছে সব তো বিজেপির বি টিম। আমরা আগেও বলেছি মমতা ব্যানার্জি বিজেপির বি টিম হিসাবে কাজ করতেন এবং তারা আজকে তাদের এমপিরা বলছেন পার্লামেন্টে যখন কোনো বাজে আইনকে নরেন্দ্র মোদী আনার চেষ্টা করেছেন তখন এই মমতা ব্যানার্জির নির্দেশে তারা বয়কট করে বেরিয়ে গেছে। আজকে তাই তার এমএলএ এমপিরা বিজেপি ছাতার তলায় ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে আশ্রয় নিচ্ছে। যেটা শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে আসতে পারেন এবং কেন্দ্রীয় সহসভাপতি হতে পারেন। দেখুন, এগুলো হচ্ছে গাছে কাঁঠাল গোপে তেল। আমাদের মমতা ব্যানার্জির মতো
কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে কিছু হয় না। আমাদের কংগ্রেসের যা সিদ্ধান্ত হয় সেটা সিডব্লিউসি বা কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে বসে। এখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে কেউ খবর করে দিচ্ছেন মিডিয়াকে দিয়ে, এটা সম্পূর্ণ মিথ্যা খবর এবং এটা ভারতীয় জাতীয় কংগ্রেস, আমরাও মিডিয়ার মাধ্যমে, আমরা আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে এগুলো জানিয়েছি, এগুলো মিথ্যা কথা। এগুলোকে দিয়ে তৃণমূল তার যেটুকুনি শক্তি রয়েছে সেটাকে আগলে ধরাবার চেষ্টা করছেন, পারবেন না। সমস্ত মানুষ তৃণমূল ত্যাগ করে তারা অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছেন। এই আমাদের একটা মেগা যোগদান শিবির ছিল। আমরা এই প্রথম মেগা যোগদান শিবির শুরু করলাম। আমাদের কাঁকসা ব্লকের যে 7টা অঞ্চল, সেই 7টা অঞ্চল থেকেই কিন্তু বিভিন্ন নেতৃত্বরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা একই দিনে সবাইকে ডাকতে চাইছি না, এক একটা অঞ্চলকে মর্যাদা দেওয়ার জন্য আমরা এক একটা দিন ঘোষণা করেছি। আজকে আমরা জাটগড়িয়া বিদবিহার অঞ্চলের নেতৃত্ব যারা আছেন তাদেরকে ডেকেছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে যে 150 পরিবার জাতীয় কংগ্রেসের শরিক হয়েছে, এটা কিন্তু তৃণমূলের আমলে যেমন ব্ল্যাকমেল বা মানুষকে ভয় দেখানো, বা বিজেপির আমলে যেমন বর্তমানে বিজেপি সরকার মানুষকে ব্ল্যাকমেল ভয় দেখানো, সেই যোগদান না। এই যোগদান স্বেচ্ছাকৃত যোগদান। এই সকল যুব ছেলে এরা কিন্তু দেশের সংবিধান বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছে। রাহুল গান্ধী যেভাবে সংবিধান বাঁচানোর জন্য সারা দেশে একটা লড়াই চালিয়ে যাচ্ছেন, এরা সেই দেশের সংবিধানকে বাঁচাবার জন্য, দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য এরা ভারতীয় জাতীয় কংগ্রেসের ঝান্ডা আজকে তুলে নিয়েছে। আপনার নাম? আমার নাম পুরব ব্যানার্জি, আমি কাঁকসা ব্লক কংগ্রেসের সব। দেখুন, অ্যাকচুয়ালি এখানে আমরা যে আজকে এতগুলো ছেলে কাঁকসা ব্লকে কংগ্রেস, জাতীয় কংগ্রেস পার্টি অফিসেও আমরা সমবেত হয়েছি। কিছু সংখ্যক ছেলে তৃণমূলের থেকে এসছে এবং কিছু সংখ্যক সিপিএম, বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আজকে জাতীয় কংগ্রেস আমরা সকলেই সমবেত হয়ে আজকে কাঁকসা ব্লকে এই যোগদান পর্বে আমরা অংশগ্রহণ। কংগ্রেসে কেন হয়ে কংগ্রেস বলতে আপনার দেখুন, এই বর্তমান সরকারের যে জনবিরোধী নীতি এবং পূর্বের যে সরকার মানুষকে যে সাম্প্রদায়িক যে ইস্যু, তার সঙ্গে যে সম্প্রীতি নষ্ট করেছে এবং বর্তমান সরকারও সম্প্রীতি নষ্ট করছে এবং মিথ্যাচার, এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা সকলে সমবেত হয়ে জাতীয় কংগ্রেস আমরা জয়েন করলাম এবং রাহুল গান্ধীর যে নীতি আদর্শ সেটাকে ফলো করে আমরা আগামী দিনে কাঁকসা ব্লকে আমরা কিন্তু সংগঠনটা করব। কাঁকসা তো ব্লকে ইতিমধ্যে এখন কংগ্রেস শূন্য রয়েছে, সেই জায়গাতে দেখুন, আজকের ডেটে যদি শূন্য থাকে, আগামী দিনে আপনারা অবশ্যই মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন যে কংগ্রেসের ব্যাপক সংখ্যা বিস্তার হয়েছে এবং সংগঠন হয়েছে প্রত্যেকটা অঞ্চলে। আপনারা কিন্তু প্রত্যেকটা সংসদে আপনারা দেখতে পাবেন। আপনারা কোন কোন জায়গা থেকে এসেছেন? দেখুন, আমরা অ্যাকচুয়ালি বিদবিহার অঞ্চল জাটগড়িয়া গ্রামের থেকে এসেছি। হয়তো এরপরে অনেকে জয়েন করার জন্য আমাদেরকে বলছে, ফার্স্ট টাইম যেহেতু আমরা আজকে জয়েনিং করলাম, এরপরে হয়তো নেক্সট টাইম আমরা আরও সংখ্যক সাধারণ কর্মী, সাধারণ মানুষজনকে এই কংগ্রেসের ছত্রছায়ায় নিয়ে আসবো। আপনার নাম? আমার নাম সাইদুল মণ্ডল। বর্তমানে আমরা তৃণমূল কংগ্রেসে কেউ কোনো দায়িত্বে নাই, যেহেতু দল তার কমিটি সমস্ত কিছু ভেঙে দিয়েছে। তো এই মুহূর্তে আমাদের সেরকম বলার জায়গা নেই। তবুও যদি কেউ মনে করে নিজের ইচ্ছায় কোনো দলে যেতেই পারে, তার সাথে ব্যক্তিগত ইচ্ছা। আগামী দিনে নাকি আরও তৃণমূল ছেলে নাকি অনেকে আসতে চাইছে, তো ইতিমধ্যে তালিকা তাদের তৈরি হয়েছে। সেটা আমাদের কিছু জানা নেই, যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটা তারা জানে। আপনার নাম? দেবদাস বক্সি।